আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, ওমরের আলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো সমস্ত জিন ও ইনসানের নিকট আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত আপনাদের নিকট পৌঁছানো। একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আজকে আপনাদের সামনে পবিত্র মাহে রমাদানের রোজা রাখার ফজিলত সম্বন্ধে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হাদিস শরীফে আছে, রমাদান শরীফের প্রথম রাত্রি যখন আসে তখনই আসমানের সমস্ত দরজা খুলিয়া দেওয়া হয় এবং রমাদান শরীফের শেষ রাত্রি পর্যন্ত ওই সকল দরজা খোলা থাকে মুমিন বান্দাগণের নেক আমল উঠাইবার জন্য এবং তাহাদের উপর রহমত নাজিল করিবার জন্য ওই সকল দরজা খোলা রাখা হয়। এবং রমাদান শরীফের রাত্রিতে কোনো মুমিন বান্দা খাঁটিভাবে কিছু নামাজ পড়িলে প্রত্যেক রাকাতের পরিবর্তে তাহাকে ২৫০০ রাকাত নামাজ পড়ার সওয়াব দেওয়া হয় এবং তাহার জন্য বেহেশতে লাল মণিমুক্তা দ্বারা এমন একটি অট্টালিকা নির্মাণ করা হইবে যাহার ৬০টি দরজা থাকিবে এবং প্রত্যেক দরজার সামনে লাল মুক্তা দ্বারা সুসজ্জিত একটি স্বর্ণের কামরা থাকিবে। যে ব্যক্তি রমাদান শরীফের প্রথম তারিখে খাঁটিভাবে রোজা রাখে তাহার গত রমাদান তারিখ হইতে এই তারিখ পর্যন্ত যত সগীরা গুনাহ হইয়াছে সব মাফ করিয়া দেওয়া হয় এবং আল্লাহর নিকট মাগফিরাত চাহিবার জন্য প্রত্যহ ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করা হয়। তাহারা তাহার জন্য ফজরের নামাজের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করিতে থাকে। রমাদান শরীফের দিনে বা রাত্রে মুমিন বান্দা যে সকল নামাজ পড়িবে তাহার প্রত্যেক রাকাতের বরকতে বেহেশতের মধ্যে তাহার জন্য প্রকাণ্ড একটি বৃক্ষ উৎপন্ন করা হইবে, সুবহানাল্লাহ, যাহার ছায়ায় ৫০০ বৎসর ভ্রমণ করা যায়। দেখুন রোজার কত বড় ফজিলত, আল্লাহর কি অপার মহিমা, কি অসীম দয়া মুমিন বান্দাদের প্রতি। সামান্য কষ্টের পরিবর্তে কত অধিক পুরস্কার আল্লাহ নির্ধারিত করিয়া রাখিয়াছেন। হে মুসলমান ভাই ও বোনগণ, কখনো রোজা কাজা করিয়েন না। রমাদান মাসের রোজা শেষ হইলে রমাদানের পরে নফল রোজাও আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখিয়েন। আল্লাহর সহিত পুরোপুরিভাবে মহব্বত রাখুন। আল্লাহ এত দয়া করিয়াছেন যে সামান্য পরিশ্রমে বিপুল সওয়াব দান করিয়াছেন। অন্তত নিজ স্বার্থের জন্য আল্লাহকে প্রিয় বানান। আল্লাহ বেহেশতে বড় বড় নেয়ামত দান করিবেন। অন্যান্য ইবাদত বন্দেগী কিছু বেশি এবং ভালো করিয়া করিবার জন্য, বিশেষত গুনাহর কাজ হইতে বাঁচিয়া থাকিবার জন্য বদ্ধপরিকর হন। তবেই দেখিতে পাইবেন যে আল্লাহর দয়া কত বেশি। আমরা নিজেরাই পাপে ডুবিয়া আল্লাহ হইতে দূরে সরিয়া থাকি, তাই আল্লাহর দয়ার কারিগরি দেখিতে পাই না। প্রিয় মা বাবা ভাই ও বন্ধুগণ, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনিও সওয়াবের অধিকারী হন এবং আমাদের উৎসাহের জন্যে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে হাদিস শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস থেকে সহিবুজ নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। এবং রমাদান শরীফের সমস্ত হুকুম আহকাম সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।